Hello, Junior. Welcome back to my channel with another class. How are you today? I hope you are well. I am also well. আজকে আমি তোমাদেরকে বলেছিলাম যে এখন অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা আমি সলভ করাবো। সো আমি কিন্তু অ্যাপোলোনিয়াসের উপপাদ্য নিয়ে অলরেডি হাজির হয়ে গেছি। সো তোমরা যারা আমি 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 অনেক কমেন্ট পেয়েছি যে ভাইয়া রেজুলেশনটা কিন্তু মানে ভিডিওটা স্পষ্ট দেখাচ্ছে সব। আমি প্রথমেই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যে কিভাবে তোমরা ভিডিওটা স্পষ্ট দেখতে পাবে। সেটা হচ্ছে তোমরা রেজুলেশনটা কিন্তু 720 করে নিবে, তাহলে তোমরা কিন্তু ভিডিওটা একেবারে স্পষ্ট দেখতে পাবে। সো আমাদেরকে যেহেতু যদিও চিত্রটা আমাদেরকে ভালোভাবে আঁকা হয়নি, সেটা হচ্ছে এখানে বিডি, এই যে বিডি আর হচ্ছে সিডি এটা কিন্তু সমান হবে। যদিও আমরা এখানে এটুকু যে সমান আমরা বলতে পারতেছি না, কারণ আমাদের চিত্রটা ভালোভাবে অঙ্কন করা হয়নি। সো ভিডি ইকুয়াল টু হচ্ছে সিডি, আমাদের প্রথমেই কিন্তু আমাদের ধরে নিতে হবে। সো ভিডি ইকুয়াল টু সিডি। আর আমাদের এপোলিনিয়াসের উপপাদ্যে আমাদের পূর্বে যে যে স্থূলকোণী এবং সূক্ষ্মকোণের ভিডিওগুলো দেখেছি, সেই ২ টাই কিন্তু আমাদের সেই ২ টাই কিন্তু আমাদের কাজ, মানে এখানে ইউজ করতে হবে। তো যারা দেখো নাই সেই ভিডিওটা অবশ্যই দেখে নিবা। বেশি কিন্তু আমি সময় নেই নাই। এই যে ৪ থেকে ৫ মিনিট সময় নিয়েছি এগুলো সলভ করাতে। আশা করি তোমাদের বেশি সময় কস্ট হবে না। তো অ্যাপোলোনিয়াসের উপপাদ্যে আমাদেরকে যে যা যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে ab স্কয়ার প্লাস ac স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 2 ইনটু ad স্কয়ার প্লাস bd স্কয়ার। সো আমি তোমাদেরকে চিত্র দিয়ে বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে এই যে ab স্কয়ার প্লাস ac স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 2 ইনটু ad স্কয়ার প্লাস bd বা cd, যেকোনো একটা দিলেই হবে, সমস্যা নাই। সো প্রমাণ করার জন্য প্রথমেই আমাদেরকে যে এই যে স্থূলকোণের যে আমরা প্রুফটা করেছি সেটা আমাদেরকে দরকার হবে। সেটা হচ্ছে আমি মুখস্থ, মানে আমার করতে মুখস্থ হয়ে গেছিল। আশা করি তোমাদেরও মুখস্থ হয়ে যাবে। সো এবি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার প্লাস 2 ইনটু ভিডি ইনটু হচ্ছে ডিই। সো এটা কিভাবে আসলো তোমাদেরকে? আমি আমি স্থূলকোণের যে ভিডিওটা করেছিলাম সেটা অবশ্যই তোমরা এরকম একটা ভিডিও দেখেছিলা। মানে এরকম একটা ছিল চিত্র। এরকম একটা চিত্র ছিল। আর যে তোমাদেরকে যে সূক্ষ্মকোণের যে ভিডিও দিয়েছিলাম সেটা এরকম একটা চিত্র ছিল। আশা করি তোমরা অবশ্যই জানো, যারা দেখেছো। আর সূক্ষ্মকোণের যে ভিডিওটা সেটা হচ্ছে এসি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার মাইনাস 2 সিডি ইনটু হচ্ছে ডিই। সো আমরা কি জানি যে সিডি ইকুয়াল টু হচ্ছে বিডি, বিডি ইকুয়াল টু হচ্ছে সিডি। সো এটা আমরা এখানে ইউজ করব। সো এড স্কোয়ারই থাকলো। এটা হচ্ছে ১ নম্বর সমীকরণ। আর এখন আমরা যেটা বের সেটা হচ্ছে, আচ্ছা, এখন আমরা সিডি এর বদলে কিন্তু আমরা বিডিটা বসিয়ে দেব। আশা করি তোমরা বুঝে নিবা। মাইনাস ২ সিডি বিডি বসিয়ে দিব, বিডি ইনটু ডিই। সো এটা আমরা ২ নম্বর সমীকরণে বসিয়ে দিব। সো আমরা এখন যদি আমরা ১ ও ২ নং সমীকরণ যোগ করি, মানে 1 প্লাস 2, এখানে আসবে সমস্যা, আমি এভাবে যোগ করে দিচ্ছি। সো এটা হচ্ছে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এই যে এড স্কোয়ার প্লাস এড স্কোয়ার হচ্ছে 2 ইনটু এড স্কোয়ার। আর 2 বিডি ইনটু ডি, 2 বিডি ইনটু ডি অবশ্য করা যাবে, ভ্যানিশ হয়ে গেল। সো এড স্কোয়ার দুটা এড স্কোয়ার 2 এড স্কোয়ার। উপপাদ্যটা একেবারে সহজ। যদি তুমি এ সূক্ষ্মকোণের সূক্ষ্মকোণের উপপাদ্যটা এবং স্থূলকোণের উপপাদ্যটা যদি তুমি খুব ভালোভাবে পারো, সমস্যা নেই। একেবারে এ অ্যাপোলোনিয়াসের অ্যাপোলোনিয়াসের উপপাদ্য একেবারে পানিবাদ হয়ে যাবে, সমস্যা নেই। সো 2 এর স্কোয়ার ইনটু 2 বিডি স্কোয়ার। সো আমরা এখন যদি 2 টা কমন নিয়ে নেই, 2 ইনটু এড স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। উপাদানটা কিন্তু আমাদের খুব ভালোভাবে সলভ করা হয়ে গেল। সো ab স্কয়ার প্লাস ac স্কয়ার, ab স্কয়ার প্লাস ac স্কয়ার 2 ইনটু ad স্কয়ার প্লাস bd স্কয়ার 2 ইনটু ad স্কয়ার প্লাস bd স্কয়ার। খুব সহজে কিন্তু আমরা একটা প্রমাণ করে ফেললাম। আশা করি তোমরা ভিডিওটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। সো থ্যাংকস ফর ওয়াচিং মাই
video and subscribe my channel. Ta-da.